প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 17ই ডিসেম্বর 2023 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 17ই আগস্ট দুপুর 3:45 পরে চন্দ্র কিন্তু মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে এবং অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করব এবং প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী নাক্ষত্রিক ফলটাই বা কীরকম হবে সেটাও আলোচনা করব। ভিডিও শেষে আমি বলে দেবো যে প্রতিকারটা কী হবে, রাহুকালটা কখন আছে যখন কোনো শুভ কাজ করা ঠিক নয়, এবং তার সাথে এটাও জানিয়ে দেবো যে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ, যে কোনো একটা রং ব্যবহার করা যেতে পারে। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ, তবে কিছু না কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বাড়তে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হয়ে যেতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারোর হয়তো সহযোগিতাও লাভ করতে পারেন, অথবা কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রে কিছু না কিছু হতাশাভাবও থাকবে। কারো ক্ষেত্রে রানিং রোজগারটা হয়তো বৃদ্ধি পেতে পারে, তবে সেই রোজগারের ক্ষেত্রেও কিছু না কিছু হতাশাভাব থাকবে, কারণ যে পরিমাণ হয়তো আপনি এক্সপেক্ট করেছিলেন সেটা কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। এই নিয়ে কিছু হতাশা তৈরি হতে পারে। বড় দাদা হোক, দিদি হোক, কোনো বন্ধু হোক, তাদের কাছ থেকে সহযোগিতা লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়, তাদের কাছ থেকে কিন্তু কিছু হতাশার পরিবেশও তৈরি হতে পারে, বা তাদের কোনো আচরণে আপনি হতাশও হতে পারেন। এর পাশাপাশি এবার যে ফলগুলো বলবো, যে কারো ক্ষেত্রে মুখমণ্ডলের কোনো সমস্যা বা মুখের মাংসপেশি ফুলে ওঠা, সেটা দাঁতের যন্ত্রণার কারণেও হতে পারে, বা অনেকের শরীরের যে কোনো অংশ ফোড়া থাকতে পারে, টিউমার থাকতে পারে, সেগুলোর একটা সমস্যা দেখা দেওয়া, অথবা কেটে যাওয়া, ছড়ে যাওয়া বা আঘাত লাগা থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কিন্তু বলবো আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। পরিবারের বলবো যে বাড়িঘরের পিছনে কোনো অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। আবার কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে অর্থ ব্যয় করে গৃহ পরিবর্তনের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা এরকম কোনো পরিকল্পনা আসতে পারে যে আমি এই বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোনো বাড়িতে প্রবেশ করব, এরকমও লক্ষ্য করা যায়। পরিবারে কারোর শারীরিক অসুস্থতায় একটু ডাক্তারি সংযোগও লক্ষ্য করা যায়, এটাও কারো কারো ক্ষেত্রে হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে চিন্তাভাবনা করা বা বদল করার কোনো চিন্তাভাবনা কারোর মধ্যে আসতে পারে, বা যারা এডুকেশনের মধ্যে রয়েছেন এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এই দিনটা কিন্তু ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। প্রতারিত যাতে না হতে হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি বেড়ে যেতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে কাজ করেও অর্থ সংকট, তথাপি কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি আরও যে ফলগুলো আছে সেটাও বলার চেষ্টা করছি, যে এই দিনটা অকারণে কোনো মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কোনো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু ঝামেলার পরিবেশ তৈরি হতে পারে, অথবা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কাউকে টাকা পয়সা ধার দিয়ে সেটা ফেরত পেতে একটু বাধাবিঘ্নতা আসতে পারে বা কষ্ট হতে পারে। কারো ক্ষেত্রে বলবো ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তি হতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো না কোনো ক্ষেত্র থেকে কিন্তু কিছু অর্থ প্রাপ্তি যোগ বা লোন প্রাপ্তি যোগও
লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব এই দিনটা মেষ রাশির কোন নক্ষত্রের কীরকম ফল আছে। মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা কিন্তু বেড়ে যেতে পারে। পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা সমস্যার সম্মুখীন হতে পারেন, অথবা যে কাজগুলো আপনার করার কথা সেই কাজ তো করছেনই, পাশাপাশি আরও কিছু কাজের চাপ আপনার উপর এসে যেতে পারে। অনেক সময় আপনি ক্রোধিত হয়ে পড়তে পারেন, মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদেও জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তবে এত কিছু সমস্যার মধ্যেও কিন্তু কারো ক্ষেত্রে কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে বলবো কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্টে হাত না দেওয়াই ভালো। জমি জমা সংক্রান্ত বিষয় না এগোনোই ভালো, এবং পুরনো কোনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত দিতে চলেছেন সেটাও না করাই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কৃত্তিকা নক্ষত্রেরও কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালার। বৃষ রাশির জন্য একই রং এসছে। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, খুব একটা সমস্যা নাও হতে পারে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন, বা কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, বা সুনাম অর্জন করতে পারেন, এটাও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা আলোচনা করব। কারো ক্ষেত্রে কোনো বিজনেসে ইনভেস্ট করার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ হতে পারে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কারো না কারোর সাথে প্রবল একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এটাও কারো ক্ষেত্রে ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যায়। সুতরাং ঝগড়া বিবাদ অবশ্যই পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগ চলে আসতে পারে, পরিবারের কোনো সদস্যের কোনো অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। বিভিন্ন দিক থেকে একটা যোগাযোগ ঘটার সম্ভাবনা রয়েছে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট কেনার যোগ লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে, স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে বা স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু সমস্যা বা ঝামেলার যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো যে বিদেশ যাত্রার ক্ষেত্রে কারো কিছু একটু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো ইলেকট্রিক্যাল দ্রব্য হোক বা কোনো যন্ত্রপাতি হোক বা কোনো ইলেকট্রনিক্স জিনিস হোক, এগুলো খারাপ হয়ে যাওয়া বলুন কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, সেটা একটা মোবাইলও হতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যেটা খেয়াল রাখতে হবে, সম্ভ্রম হানি থেকে সাবধানতার প্রয়োজন। আইন ঘটিত সমস্যা বা প্রশাসনিক সমস্যা থেকেও একটু সাবধানতার প্রয়োজন, এটাও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল বা সম্ভাব্য একটা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো। এবং তার সাথে বলবো যে নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা বলুন, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজে হাত দেওয়া বলুন, এগুলো না করাই ভালো। সেগুলো করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে, লস হতে পারে, তাই না এগোনোই ভালো। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে।
যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ রয়েছে, বা শখ শৌখিনতার জিনিস হতে পারে, প্রয়োজনীয় কোনো জিনিস হতে পারে, সেটা কেনার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কারো কারো ক্ষেত্রে এগুলো প্রাপ্তিও হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। রোহিণী নক্ষত্রেরও কারো কারোর কিন্তু একটু ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মৃগশিরা নক্ষত্রেরও কিন্তু কারো কারো ক্ষেত্রে ভ্রমণ আছে। তিনটে নক্ষত্রের জন্যই আরেকটা ফল বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গা শুভ হওয়া সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গায় বলবো কিছু না কিছু হতাশার পরিবেশ তৈরি হতে পারে, বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন, কোনো উপহার প্রাপ্তি বলুন, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ট্রানজিট ফল, একটা অ্যাড করে দিলাম এর সাথে বৃষ রাশির জন্য। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ রং অথবা আকাশি রংটা শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের ক্ষেত্রেও জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা বা ডিপ্রেশন চলে আসতে পারে। এই জায়গাটা একটু পজিটিভ ভাবটাকে বাড়াতে হবে। কারো ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রেই হোক বা কোনো গুরুজন কোনো ব্যক্তিকে নিয়েই হোক, মনের মধ্যে কিছু হতাশাভাব আসতে পারে, বা তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, বা অথবা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি বলবো যে কারো ক্ষেত্রে দূর ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে। মনের মধ্যে অযথা কিছু টেনশন বা চিন্তা, দুর্ভাবনা, শত্রু চিন্তা এগুলো উদয় হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং পজিটিভ ভাবটাকে একটু বাড়াতে হবে। তার পাশাপাশি বলবো যে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো কর্মের পরিবর্তনের যোগ চলে আসতে পারে, অথবা কর্মপ্রাপ্তির কোনো যোগাযোগ হতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে শত্রুতাজনিত অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। ঝগড়া বিবাদ বেড়ে যেতে পারে। অবশ্যই ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কোনো বন্ধুর সাথে কিন্তু একটা ভুল বোঝাবুঝি বা অশান্তির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে বললাম। আবার এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা নিয়ে হোক বা পৈতৃক সম্পত্তি নিয়ে হোক কিছু সমস্যা কারো কারো আসতে পারে। আরেকটা জিনিস বলবো, আইন ঘটিত সমস্যা বা প্রশাসনিক সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে বলবো জমি জায়গা নিয়ে হোক, দাবি দেওয়া নিয়ে হোক, পাওনা গণ্ডা নিয়ে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের কারো কারো ক্ষেত্রে বলবো যে ব্যবসায় পাওনা গণ্ডা একটা মিটিয়ে নেওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা মিথুন রাশির জন্য ওভারঅল ট্রানজিট ফল। তবে মিথুন রাশির জন্য বলবো যে বাধাবিঘ্নতা আসলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এরপরে দেখে নেব এই দিনটা মিথুন রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটতে পারে। তবে যতটুকু এফোর্ট বা কর্ম বা শ্রম করা যাবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন বা ঝগড়া বিবাদ বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ, বাধার মধ্য থেকেই হবে। এবং কারো ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি
হওয়া বলুন বা সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বলুন, কারো ক্ষেত্রে কোনো দ্রব্য বা বস্তু বা কোনো উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ আসতে পারে, বাধার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রচুর পরিশ্রম বা ছোটাছুটির মাধ্যমে কোনো কিছু থেকে গেইন করা বা লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে পুনর্বসু নক্ষত্রের জন্যও বলবো, হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে আপনার একটা ভুল বোঝাবুঝি বা অশান্তির যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বেড়ে যেতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, সন্দেহ প্রবণতার ভাব বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটাও খুব একটা কিন্তু শুভ নয়। বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে, কর্মস্থলে কারোর সাথে আপনার অশান্তি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে প্রবলভাবে লক্ষ্য করা যায়। এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্যই বলবো যে গোচর ফলটা বা ট্রানজিট ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে, নানান রকম দুর্ভোগ বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটি লস ক্ষতি এগুলো বাড়তে পারে। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শুভ কাজের স্টেপ আগামী 2.5 দিন মতন বা 3 দিন মতন না নেওয়াই ভালো। কোনো শুভ কাজের স্টেপ 2-3 দিনের মধ্যে না নেওয়াই ভালো, কারণ চন্দ্র তো একটা রাশিতে 2.5 দিন মতন অবস্থান করে। তো কর্কট রাশির জন্য ট্রানজিটটা কিন্তু খুব একটা ভালো নয়। কারো ক্ষেত্রে কোনো অশুভ সংবাদ কানে আসা বলুন, হয়রানি ছোটাছুটির মাত্রা বেড়ে যাওয়া বলুন, এই সময় উচিত নয় যে হট করে কোনো কিছুতে ইনভেস্ট করে ফেলা, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা লোন করতে যাওয়া বলুন। প্রয়োজন হলে তো নিতেই হয়, এমন এক একটা পরিস্থিতি আসে মানুষের জীবনে, তখন বাধ্য হয়ে নিতে হয়, সেই ক্ষেত্রটা আলাদা। কিন্তু যদি দেখেন যে না নিতে পারলে হয়, তো চেষ্টা করবেন না নেওয়ার, কোনো চুক্তিতে না যাওয়ার, কাউকে কথা দিতে যাবেন না, কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো। এটা কিন্তু কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্যই বলে দিলাম। এরপরে দেখে নেব আহ, এর পাশাপাশি আরও কিছু ফল আছে। সেটা হচ্ছে যে ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কারো ক্ষেত্রে বলবো সন্তানের সাথে কোনো মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা বিজনেস করেন তাদের কারো কারো ক্ষেত্রে বিজনেসের জায়গায় একটু সমস্যা দেখা দিতে পারে। যারা চাকরি করেন সরকারি বেসরকারি যে চাকরি করুন না কেন, কর্মক্ষেত্রেও কিছু ঝামেলা ঝঞ্ঝাট বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে এমনও মনে হতে পারে, বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা মনের মধ্যে আসতে পারে। এবং তা সত্ত্বেও বলবো কারো ক্ষেত্রে ভ্রাতা কিংবা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিন্তু আবার কর্মক্ষেত্রের একটা প্রমোশনের কোনো কথাবার্তা আসতে পারে। তবে একটু কিন্তু বাধা বিঘ্নতাও তার মধ্যে থাকবে, কারণ সকলের হরস্কোপ দশা অন্তর্দশা তো এক নয়। কারো ক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রে সাকসেস হওয়ারও যোগ রয়েছে। এটা গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। তবে বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। আর ট্রানজিট ফলটাও খেয়াল রাখতে হবে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াটাই ভালো। যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। প্রয়োজনে অর্থ তো আমাদের ব্যয় হয়, সেটা তো আলাদা, কিন্তু কোনো ভুল কারণে কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার
যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা কিন্তু একটু বিশেষ খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তি, কোনো দ্রব্য বা বস্তু বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে আপনি কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অসন্তোষ প্রকাশ করতে পারেন বা ঝগড়া বিবাদের সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভভাবে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা সমস্যা তৈরি হতে পারে। তবে তা সত্ত্বেও কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি বা অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে সামান্য কিছু সমস্যাও থাকবে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু না কিছুভাবে একটা মানসিক হতাশা তৈরি হতে পারে। বিজনেসের ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা ভাব মনের মধ্যে আসতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করেন সেখানেও কিছু না কিছু সমস্যা বা হতাশার ভাব তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা জমি জমা কেনার পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে বা কোনো যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বা কোনো অ্যাসেট কেনার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পরিবারে গুরুজন কোনো ব্যক্তি হোক, ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, তাদের কিন্তু একটু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। যারা লেখাপড়ার মধ্যে আছেন বা পড়াশোনার মধ্যে আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু বিশৃঙ্খলা আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কম থাকতে পারে। কোনো মূল্যবান বস্তু একটু হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে বলবো কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। পায়ে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বা শরীরের কোনো অংশে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিন কারো কারো ক্ষেত্রে যেটা বলবো পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কারোর গৃহে কোনো অতিথি সমাগম যোগ লক্ষ্য করা যায়। তবে সিংহ রাশির কিন্তু শারীরিক অসুস্থতার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে দেখে নেব সিংহ রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল আছে এই দিনটার জন্য। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কিন্তু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, আবার ব্যবসার ক্ষেত্র হতে পারে। আপনি যেভাবে কাজগুলোকে সাজিয়ে রেখেছেন এইভাবে করব বলে, সেইভাবে হয়তো কাজগুলো নাও হতে পারে, অযথা দেরি হতে পারে, একই কাজ বারবার ধরে করতে হতে পারে, অথবা এক কাজের মধ্যে আরেক কাজ এসে ঢুকতে পারে, বাধা বিঘ্নতা আসতে পারে। যে কাজটাই করতে যান না কেন কোনো না কোনোভাবে সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন এবং যার ফলে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন। কারোর উপর অসন্তুষ্টি ভাব চলে আসতে পারে বা অসন্তোষ প্রকাশ করতে পারেন, অথবা ঝগড়া বিবাদও হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর একটা বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বলুন, প্রতারিত হওয়া বলুন, এগুলো থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সাবধানতার প্রয়োজন এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু কারো কারো ক্ষেত্রে আরোগ্য লাভ রয়েছে, অর্থাৎ শারীরিক উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো যে এই দিনটা কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ বলুন বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন আপনি। লস হতে পারে, ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই
এই দিনটা নতুন কোনো কাজে স্টেপ না নেওয়াই ভালো এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবুও আবার কোনো না কোনো দিক থেকে কিন্তু আবার একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা ফিরোজা রংটা শুভ, অথবা এর পরিবর্তে আপনারা আকাশি রংটাও ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, খুব একটা সমস্যা নাও আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বাধা বিঘ্নতা বেড়ে যেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ হয়ে যেতে পারে বা অশান্তি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কর্মের পরিবর্তন যোগ চলে আসতে পারে বা কর্মপ্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সমস্ত রকম প্রাপ্তিতেও কিছু না কিছুভাবে একটা হতাশা ভাব কিন্তু মনের মধ্যে থাকবে। পাশাপাশি আরও কিছু ফল আমি এখানে অ্যাড করে দিচ্ছি কন্যা রাশির জন্য। সেটা হচ্ছে যে রাগের মাথায় কারো কারোর ক্ষেত্রে ঘর বাড়ি ছেড়ে চলে যাব, কোথাও চলে যাব, বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, এরকম কোনো ঘটনা চলে আসতে পারে মনের মধ্যে, বা এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে পারে। সুতরাং এই জায়গাটা কিন্তু অবশ্যই সংযত থাকার চেষ্টা করতে হবে। আবার এমনও হতে পারে কারো ক্ষেত্রে গৃহ বা ঘর পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায়, বা বাড়ির কোনো অংশ মেরামতির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে কর্মের কোনো পরিবর্তন যোগ চলে আসতে পারে, বা কর্মের কারণে ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়। কোনো মিটিং বা আলোচনায় বসার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। হয়তো সেখান থেকে কোনো সমাধানের পথ বেরিয়ে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। অথবা এমনও হতে পারে কোনো না কোনো বিষয় আপনার কাছে কেউ হয়তো কোনো সাজেশন চাইতে পারে, যেখানে আপনার মতামতটা দিতে হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ হোক, জমি জমা হোক, কোনো বিক্রির যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের কোনো যোগাযোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে ভ্রাতা কিংবা ভাতৃস্থানীয় হতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে বলবো যে শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কাউকে টাকা ধার দিয়ে ফেরত পেতে কষ্ট, এটাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি বলবো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য অশান্তি কিন্তু কারো ক্ষেত্রে বেড়ে যেতে পারে। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। আর রাগের মাথায় ওই বাড়ি ছেড়ে চলে যাব, এরকম প্রবণতাও কারোর মধ্যে চলে আসতে পারে। তো সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে বা সংযত ভাব অবলম্বন করতে হবে এই দিনটার জন্য। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব যে কন্যা রাশির কোন নক্ষত্রের কীরকম ফল এই দিনটার জন্য। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ বলুন, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ বলুন, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আপনি বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তা সত্ত্বেও বলবো যে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু আরোগ্য লাভ লক্ষ্য করা যায়। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে এগুলো প্রাপ্তিও হতে পারে। কারো ক্ষেত্রে কিন্তু কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা চিত্তা নক্ষত্র আছেন
তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে হয়তো কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটতে পারে। কখনো ভালো, কখনো খারাপ। তবে যতটুকু শ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তি হওয়ার যোগ যেমন লক্ষ্য করা যায়, পাশাপাশি এটাও বলব চিত্তা নক্ষত্রের কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গায় সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও কিন্তু আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে। কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারোর ক্ষেত্রে বলবো মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন এগুলো বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে সন্তানকে নিয়ে কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা সন্তানের কোনো না কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। কারো ক্ষেত্রে ভ্রমণে কোনো বাধা আসতে পারে, এডুকেশনের জায়গায় কোনো সমস্যা আসতে পারে। তা সত্ত্বেও বলবো যে পাশাপাশি আরও যে কিছু ফলাফল আছে সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে কোনো কর্মের যোগাযোগ চলে আসতে পারে বা কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসা করব এরকম কোনো পরিকল্পনা চলে আসতে পারে বা কারো ক্ষেত্রে শুরুও হতে পারে। কারো ক্ষেত্রে বিবাহের কোনো সম্পর্ক চলে আসতে পারে বা যারা বিবাহের চেষ্টা করছেন তাদের হয়তো বাধা পড়ছিল। হয়তো কারো ক্ষেত্রে এদিন কিন্তু একটা বিবাহের একটা যোগাযোগ চলে আসতে পারে। কোনো প্রেমজ সম্পর্কের যোগও কিন্তু কারো ক্ষেত্রে চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং সম্মানহানি যাতে না হয়, প্রতারিত হতে যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে জমি জায়গা হোক বা বাড়ি ঘর হোক বা কোনো ইলেকট্রিক্যাল দ্রব্য হোক বা কোনো যন্ত্রপাতি হোক, কিছু না কিছু কেনার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বিজনেসে কোনো ইনভেস্ট হতে পারে। পরিবারের কোনো সদস্য হোক বা গুরুজন কোনো ব্যক্তির হোক, তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে যে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারণ ঝগড়া বিবাদটা খুব একটা কিন্তু সুখকর হবে না বা শুভ হবে না। এমনকি ঝগড়া বিবাদ থেকে আপনি অনেক সমস্যায় পড়ে যেতে পারেন। এই জায়গাটার জন্যই আমি বিশেষ করে বললাম। এবং তা সত্ত্বেও বলব কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ হয়ে যেতে পারে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। যেকোনো দিক থেকে বা বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসতে পারে কারো ক্ষেত্রে কোনো অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর কারো ক্ষেত্রে বলব যে স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী, যারা কর্মরত আছেন বা চাকরি করেন বা কর্মরতা আছেন, তাদের কিন্তু সেখানে কিছু না কিছু সমস্যা বা ঝামেলার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব যে এই দিনটা তুলা রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল আছে। তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে কাটবে। অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম দেওয়া হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলব চিত্তা নক্ষত্রের কারো ক্ষেত্রে কিছু অর্থলাভ যোগ বলুন বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা এমনও হতে পারে আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের একটু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিছু না কিছু। তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু না কিছু অর্থলাভ যোগ বলতে পারেন। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তির যোগ। বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তির যোগ বা প্রশংসা প্রাপ্তি হতে পারে বা
কিছু পুরস্কার প্রাপ্তি বলুন, গিফট বা উপহার প্রাপ্তি বলুন, এগুলো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটির মাধ্যমে কোনো কিছু থেকে গেইন করা বা লাভবান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, পারিবারিক ক্ষেত্রে কিছু হতাশা আপনার মনে আসতে পারে বা কারোর কোনো আচরণ নিয়ে আপনি হতাশ হতে পারেন বা পারিবারিক অশান্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মানসিক কিছু অশান্তি মনের মধ্যে তৈরি হতে পারে। জমি জায়গা নিয়ে হোক, সম্পত্তি নিয়ে হোক, বাড়ি গাড়ি এই সমস্ত নিয়ে কিছু সমস্যা কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়াও পাশাপাশি এটাও বলব, কারো ক্ষেত্রে মুখমণ্ডলের কোনো সমস্যা বা মুখের মাংসপেশি ফুলে ওঠা বা শরীরের কোনো অংশে ফুলে ওঠা বলুন, কেটে যাওয়া বলুন, আঘাত লাগা বলুন, এগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে আত্মীয়ের সাথে হঠাৎ করে একটা সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। বাড়িঘরের পিছনে কারোর কিছু অর্থ ব্যয় হতে পারে বা অর্থ ব্যয় করে গৃহ পরিবর্তন করব, এরকম কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। আবার কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে। পরিবারে ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিও হতে পারে কেউ, তাদের কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বা পরিবারের কোনো গুরুজন ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারি সংযোগও লক্ষ্য করা যায়। যেটা খেয়াল রাখতে হবে, কোনো কারণে যাতে সম্মানহানি না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। প্রতারিত যাতে না হতে হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে একটু দাম্পত্য অশান্তিটা বেড়ে যেতে পারে, তাই এই দিকটাও খেয়াল রাখতে হবে। কাজ করেও অর্থ সংকট যোগ, এটাও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে বলবো যে শত্রুতা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়। কোনো শত্রুতাতে না যাওয়াটাই ভালো এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত এগুলো থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কিন্তু কোনো কর্মে ট্রান্সফার বা কর্ম পরিবর্তনের যোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে বা কর্মপ্রাপ্তিও হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ। শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। কোনো বন্ধুর সাথে হঠাৎ একটা মতবিরোধ হয়ে যেতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। দাম্পত্য কলহ কারো ক্ষেত্রে বাড়তে পারে। জমি জায়গা নিয়ে হোক বা পৈতৃক সম্পত্তি নিয়ে হোক কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। আইন ঘটিত সমস্যা বা প্রশাসনিক সমস্যা থেকেও বলবো সাবধানতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে। এবং কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে জমি জায়গা নিয়ে হোক, পাওনা গণ্ডা নিয়ে হোক, দাবি দেওয়া নিয়ে হোক কিছু না কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের কিন্তু কারো কারো ক্ষেত্রে পাওনা গণ্ডা মিটিয়ে নেওয়ার একটা যোগও লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো যে মাতুল কুলে কারো না কারোর একটু শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল সম্ভাব্য একটা ট্রানজিট ফল। এরপরে দেখে নেব যে এই দিনটা বৃশ্চিক রাশির কোন নক্ষত্রে কীরকম ফলাফল আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বলবো যে বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, তা সত্ত্বেও অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসায়ও বাধাবিঘ্নতার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম, ছোটাছুটি, হয়রানির মাধ্যমে কোনো কিছু থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি হতে পারে বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো পুরস্কার বা দ্রব্য বা গিফট প্রাপ্তি এটাও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। বিশেষ করে একটা দিকে খেয়াল রাখতে হবে, অর্থনৈতিক দিকটা। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে, আপনি হয়তো চাইছেন না, কোনো না কোনো অপশান চলে আসতে পারে, সেখানে আপনার অর্থটা ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় করতেই হয় আমাদের, তথাপি আমি এখানে যেটা বলতে চাইছি, কোনো ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ রয়েছে, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে।
যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বাধার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধানের পথ বেরিয়ে আসতে পারে, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, আর্থিক ক্ষেত্রেও কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন বা কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হতে পারেন বা সুনাম অর্জন করতে পারেন আপনার কর্মের কারণে, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ এসে যাওয়া বলুন, কোনো উপহার বা দ্রব্য প্রাপ্তির যোগ বা কোনো সম্পদ প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভাই বোন এরকম কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ রয়েছে, অথবা প্রতিবেশী কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পেতে পারেন, আপনার কলিগের কাছ থেকেও কোনো সহযোগিতা পেতে পারেন। তবে তাদের থেকে কিছু না কিছু হতাশার পরিবেশও কিন্তু তৈরি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এছাড়াও পাশাপাশি যে ফলগুলো বলবো, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, প্রতারিত হতে যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কোনো কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো কিছু সমস্যা হতে পারে ব্যবসার ক্ষেত্রে, যারা চাকরি করেন কর্মক্ষেত্রেও তাদের কিছু সমস্যা বাড়তে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। এছাড়াও বলবো যে শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, আইন ঘটিত সমস্যা বা প্রশাসনিক সমস্যা থেকেও দূরে থাকাটাই সবথেকে ভালো। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো যোগাযোগ আসতে পারে, কোনো ইলেকট্রিক্যাল দ্রব্য হোক বা কোনো যন্ত্রপাতি খারাপ হয়ে যাওয়ার যোগ কারো ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়, বা অথবা নষ্ট হতে পারে, হারিয়েও যেতে পারে। তো এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো যে এই দিনটা ধনুরাশির কোন নক্ষত্রের কীরকম ফল আছে। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা কিন্তু বেড়ে যাবে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, অথবা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। কাজগুলোকে যেভাবে আপনি সাজিয়ে রেখেছেন, এটার পর এটা করব, এইভাবে কাজগুলোকে আমি এগিয়ে নিয়ে যাব, দেখবেন এক কাজের মধ্যে আরেক কাজ ঢুকে যেতে পারে, অথবা সেই কাজটা করতে গিয়ে আপনি বিভিন্ন রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। অনেক সময় কারোর উপর আপনি অসন্তুষ্ট হয়ে পড়তে পারেন, ক্রোধ চলে আসতে পারে মনের মধ্যে, আপনি রেগে যেতে পারেন, যার ফলে কারোর সাথে একটু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। আবার কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে আবার কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন কাজ বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো, কোনো নতুন প্রজেক্টে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কোনো কাজ বলুন বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে আপনি হাত দিলেন, সেটা করতে গিয়ে দেখবেন যে বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, লস হচ্ছে বা আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়াও বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা গোলাপি রংটা, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ। কিছু না কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, তবে সেই অর্থপ্রাপ্তিতেও কিছু না কিছু হতাশা ভাব থাকবে। এবং এই দিনটা একটু খেয়াল রাখতে হবে, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আপনার কথাবার্তার কারণে বা কারো কারো ক্ষেত্রে বলছি আর কি, যে কথাবার্তার কারণে কোনো ঝগড়া বিবাদের যোগ চলে আসতে পারে, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেটা বলবো, যারা এডুকেশনের মধ্যে আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু বিদ্যায় একটা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। কোনো মূল্যবান বস্তু বা কোনো যন্ত্রপাতি বা কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জিনিস হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তি হতে পারে বা পরিবারের কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো জমি জায়গা বা অ্যাসেট বা কোনো প্রপার্টি বা ইলেকট্রিক্যাল কোনো দ্রব্য বা কোনো যন্ত্রপাতি কিছু কেনার যোগ লক্ষ্য করা যায়। তবে কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি বলবো যে বাধাবিঘ্নতা আসা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা সফলতা যোগ মকর রাশির লক্ষ্য করা যায়। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা এ দিনটা কোন নক্ষত্রের কেমন আছে। এটা সম্ভাব্য একটা ট্রানজিট ফল বললাম। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো নতুন কাজ বা প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ বলুন বা পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই এগুলোতে না যাওয়াই ভালো আজকের দিনটার জন্য। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কোনো জটিল সমস্যা বা বিপদ আপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি হতে পারে। কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো অ্যাসেট বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কোনো ইলেকট্রিক্যাল দ্রব্য হতে পারে বা কোনো যন্ত্রপাতি হতে পারে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস হতে পারে, শখ শৌখিনতার কোনো জিনিস হতে পারে, এগুলো কেনার যোগ লক্ষ্য করা যায়। অথবা কারো ক্ষেত্রে কিছু প্রাপ্তিও হতে পারে। তথাপি বলবো শ্রবণা নক্ষত্রের জন্য বলবো যে কোনো না কোনো কারণে কারো কারো ক্ষেত্রে মনের মধ্যে কিছু মানসিক অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, টেনশন, ভীতি ভাব, উদ্বিগ্নতা এগুলো বাড়তে পারে। সব সময়ের জন্য বলি যে নাক্ষত্রিক ফলের কারণে কিন্তু খুব সাময়িক সময়ের জন্য এগুলো আমাদের মনের মধ্যে আসে। তাই অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্রের জন্যও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে একটা অস্থিরতা, টেনশন, চঞ্চলতা বৃদ্ধি, ভীতি ভাব, উদ্বিগ্নতা বেড়ে যাওয়া এগুলো আমি সবসময়ের জন্য বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করুন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রংটা হচ্ছে শুভ রং, অথবা অ্যাশ কালারটাও আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ, তবে কিছু না কিছু শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়।
প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারেন বা প্রশংসিত হতে পারেন, কারোর সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, এটা কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, তথাপি মনের মধ্যে কিছু না কিছুভাবে একটা হতাশা ভাব তৈরি হবে। যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্রে কিছু হতাশাভাব মনের মধ্যে আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু হতাশাভাব আসতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করেন, সেখানেও কোনো প্রবলেম বা হতাশাভাব আসতে পারে। তা সত্ত্বেও বলবো যে সমস্যা তৈরি হলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা মিটে যাওয়ার যোগই লক্ষ্য করা যায়। এরপরে আলাদা যে ফলগুলো বলবো, মানে আরও কিছু ফল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে এমনও হতে পারে রাগের মাথায় বাড়ি থেকে চলে যাব বা বাড়ি থেকে চলে যাওয়া, এরকম কোনো মনোভাব মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই সেই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করুন, সংযত ভাব অবলম্বন করার চেষ্টা করুন। আবার এমনও হতে পারে কারো ক্ষেত্রে বাড়ি ঘরের পিছনে কোনো মেরামতির যোগ লক্ষ্য করা যায়, বা গৃহ পরিবর্তন বা ঘর পরিবর্তনের কিছু ইচ্ছা মনের মধ্যে জাগতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কারণে কিছু ছোটাছুটির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে, সেটা যে কোনো ধরনের মিটিং হতে পারে। অথবা কেউ আপনার এদিন কোনো সাজেশন চাইতে পারে, যেখানে আপনাকে বক্তব্যটা রাখতে হতে পারে বা তাকে সাজেশন দিতে হতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো দূর ভ্রমণের যোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা জমি বাড়ি বিক্রি করে দেবো বা বিক্রি করার যোগ বলুন, এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পাশাপাশি বলবো যে কর্মক্ষেত্রে কারোর যেমন প্রমোশনের যোগ লক্ষ্য করা যায় বা প্রমোশনের যোগ তৈরি হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা জাগতে পারে। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের কথা আমি বিশেষ করে বলছি। কারো ক্ষেত্রে ভাই কিংবা ভাতৃস্থানীয় ব্যক্তির কিন্তু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়, তবে কারো ক্ষেত্রে কিন্তু সম্মান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে কুম্ভ রাশির কোন নক্ষত্রের কীরকম ফলাফল এই দিনটা লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসার জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে কারো কারো ক্ষেত্রে মনের মধ্যে কিছু চঞ্চলতা বাড়তে পারে, অস্থিরতা বাড়তে পারে, উদ্বেগ উদ্বিগ্নতা টেনশন ভীতি ভাব এগুলো আসতে পারে। এগুলো সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে এগুলো আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা শতভিষা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা হয়তো সামান্য কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ, এবং তার সাথে রয়েছে কিছু অর্থলাভ যোগ। কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস হওয়া বা লাভবান হওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসিত হওয়া বলুন, বা কোনো গিফট অর্থ বা উপহার প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা গোল্ড কালারটাও হতে পারে, অথবা ইয়েলো কালার হলুদ রংটাও হতে পারে। যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বিদেশ যাত্রা নিয়ে কিছু হতাশা ভাব মনের মধ্যে
আসতে পারে। তথাপি বলবো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো কর্মের যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো বিবাহের সম্বন্ধ চলে আসতে পারে বা যোগাযোগ হতে পারে। কারো ক্ষেত্রে বলবো কোনো প্রেমজ সম্পর্কের যোগ চলে আসতে পারে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে মীন রাশির একটু সতর্কতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট, ইলেকট্রিক্যাল দ্রব্য হোক, ইলেকট্রনিক্স জিনিস হোক বা আপনার যন্ত্রপাতি হোক বা জমি জায়গা হোক, বাড়ি হোক, এগুলো কিছু কেনার পরিকল্পনা লক্ষ্য করা যায়। বা কারো কারো ক্ষেত্রে এমনও লক্ষ্য করা যায় তারা হয়তো কিনেও নিতে পারেন এই জিনিসগুলো। অর্থাৎ কেউ হয়তো জমি কিনলেন, বাড়ি করলেন বা বাড়ি কিনলেন, এরকমও লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে। রক্তঘটিত সমস্যার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সংযোগ ঘটিয়ে কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলবো কারো কিছু পরিবর্তন চলে আসতে পারে। কারো ক্ষেত্রে ভাই কিংবা ভাতৃস্থানীয় ব্যক্তিও হতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এবং জাতক বা জাতিকা তাদের জন্য বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু পায়ে চোট আঘাতের যোগ বা শরীরের কোনো অংশে চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। এই দিকটা থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনায় এদিন কারোর মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে। গৃহে কোনো সাধু ব্যক্তির আগমন হতে পারে বা কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। অকারণে মনের মধ্যে কিছু টেনশন বা উদ্বিগ্নতা তৈরি হতে পারে, সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে বা পজিটিভ ভাবটাকে বাড়িয়ে তুলতে হবে। এটা হলো একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বাধার মধ্য থেকেও অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়া বলুন, কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হওয়া বলুন, কোনো ক্ষেত্র থেকে মান সম্মান প্রাপ্ত হওয়া বলুন বা পুরস্কৃত হওয়া বলুন বা গিফট বা উপহার প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটির মাধ্যমে কোনো কিছু থেকে সাকসেস হওয়া বা লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায় এবং এর সাথে কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা আসতে পারে, শুভ কাজ না করাই ভালো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা ভুল কারণে কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই দিকটা কিন্তু একটু বিশেষ খেয়াল রাখতে হবে। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা দ্রব্য বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এটা কারো কারো ক্ষেত্রে ঘটার সম্ভাবনা রয়েছে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। অনুশীলন শুরু হতে পারে কোনো ক্ষেত্র থেকে কিছু অর্থপ্রাপ্তি বলুন, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো যোগাযোগ আসা বলুন, এগুলো রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে দুপুর 3:35 থেকে বিকেল বা সন্ধে 4:55 পর্যন্ত। এই সময়টা কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11:11 থেকে বেলা 11:54 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সন্ধে 5:15 থেকে সন্ধে 6:44 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি বলে থাকি প্রতিদিন, সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 4:53 থেকে 5:19 পর্যন্ত। এই সময় ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, ধূপ ধুনো দেখানো, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি, ঘণ্টাবাদ্য এগুলো করা বিশেষ শুভ, যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়, বাস্তুদোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। শুভ সময় রয়েছে সকাল 8:51 থেকে বেলা 11:31 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 12:53 থেকে দুপুর 2:14 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 4:55 থেকে রাত্রির 8:14 পর্যন্ত। এবার বলবো অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 6:10 থেকে সকাল 7:30 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বেলা 11:33 থেকে
দুপুর 12:53 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে দুপুর 2:14 থেকে বিকেল বা সন্ধ্যে 4:55 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রি 9:53 থেকে রাত্রির 11:12 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 18ই ডিসেম্বর পড়ে যাবে। শুভকর্ম করার সময় দেখে নেবেন, অনেক সময় শুভ সময়ের মধ্যে অশুভ সময়ও ঢুকে থাকে, তার ফল মিশ্রিত হয়ে যায়। যদি সম্ভব হয় অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভ কর্মগুলোকে করার চেষ্টা করবেন। এরপরে প্রতিকার যেটা বলবো, যার যিনি ইষ্ট দেবতা আছেন বা ইষ্ট দেবতা আছেন বা গুরুদেব আছেন, তাকে দিনের শুরুতেই আকুলভাবে প্রার্থনা করুন, তার চরণে ভক্তিভাবে প্রণাম জানান এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সমস্ত দিনরাতের বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে দিনটা শুরু করুন সূর্যদেবকে প্রণাম করে, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তার কাছে প্রার্থনা করুন সারাদিনের সমস্ত বাধাবিঘ্নতা যেন সূর্যদেব কৃপা করে দূর করে দেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনারা রবি কবচম বা সূর্য কবচম পাঠ করতে পারেন, সূর্যগ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন। এদিন চেষ্টা করুন পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করতে, গোলাপি রঙের কিছু একটা ব্যবহার করতে। আপনারা একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক আশাকও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। কিন্তু এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে যে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা বস বা সিনিয়র ব্যক্তি এবং প্রভাবশালী ব্যক্তির সাথে কোনো রূপ খারাপ আচরণ না করা। এগুলো মেনে চলতে পারলে আশা করি ঠাকুরের কৃপায় আপনাদের অনেক বাধাবিঘ্নতা সারাদিনে দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।